যেসব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরুহ হয় না। রমজানে যেসব কারণে রোজা ভাঙ্গে না, মাকরুহ হয় না, এটা জানা জরুরি। এক নাম্বার হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করলে রোজা ভাঙ্গেও না, মাকরুহ হয় না, যে কোনো সময় হোক, কাঁচা হোক বা শুকনা হোক। দুই নাম্বার হচ্ছে শরীর বা মাথা বা দাড়ি অথবা গুপে তেল লাগানো। শরীরে যদি তেল লাগা, রোজা ভাঙবে না। অনেকেই রমজানের মধ্যে শরীরে তেল লাগায় না, মাথায় তেল লাগায় না, দাড়িতে তেল লাগায় না, এতে রোজা ভাঙবে না। তিন নাম্বার মাসাইল হচ্ছে চোখে সুরমা লাগানো বা কোনো ওষুধ দেওয়া। চোখে কোনো ওষুধ দিলে এবং সুরমা লাগাইলে রোজা ভাঙবে না। চার নাম্বার মাসাইল হচ্ছে খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেওয়া। আতর যদি লাগান শরীরে, রোজা ভাঙবে না। তার ঘ্রাণ নিলেও রোজা ভাঙবে না। অনেকেই রমজানের দিন আতর ব্যবহার করে না। আতর ব্যবহার করা সুন্নত, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। পাঁচ নাম্বার ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সঙ্গ ভোগ করা। ভুলে কেউ কিছু খেয়ে ফেললো, আহার করলো, তাতে তার রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। ছয় নাম্বার মাসাইল হচ্ছে গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা। বেশি গরম লাগলে গোসল করবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। সাত নাম্বার মাসাইল হচ্ছে অনিচ্ছাবশত গলার মধ্যে ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা। আট নাম্বার মাসাইল হচ্ছে কানে পানি দেওয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না। তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হলো যে রোজা কাজা করে নিতে হবে। যদি কেউ ইচ্ছা করে কানের মধ্যে পানি দেয়, তাহলে রোজা তার জন্য কাজা করে নেওয়া। নয় নম্বর মাসালা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি না করা। যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়, তাহলে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে যদি অল্প বমি করলো, মাকরুহ হয় না। তবে এরূপ করা ঠিক নয়। ইচ্ছাকৃতভাবে বমি করা ঠিক নয় রোজার দিন। স্বপ্নে দোষ হলে রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। মুখে থুতু আসলে গিলে ফেলা, থুতু আসতেছে, গিলে ফেলতেছে, বারবার থুতু ফেলতে হবে এরকম না। থুতু আসতেছে যাইতেছে, তো রোজা ভাঙবে না। তারপর হচ্ছে যে কোনো ধরনের ইঞ্জেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্ট যেন বোধ না হয়, এই উদ্দেশ্যে শক্তির ইঞ্জেকশন বা স্যালাইন লাগানো মাকরুহ। যদি রোজার মধ্যে কেউ ইঞ্জেকশন দেয়, তার রোজার ক্ষতি হবে না। কিন্তু যদি শক্তির ইঞ্জেকশন দেয়, স্যালাইন লাগা, তাহলে রোজা মাকরুহ হয়। 13 নম্বর মাসাইল হচ্ছে রোজা অবস্থায় দাঁত উঠাইলে এবং রক্ত পেটে না গেলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় দাঁত উঠাইতে পারবেন, দাঁতের কোনো সমস্যা হলে দাঁত উঠাইতে পারবেন, এতে কোনো রোজার ক্ষতি হবে না যদি পেটের মধ্যে রক্ত চলে না যায়। 14 নম্বর পায়রিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হয়ে থাকে এবং গলার মধ্যে তার কারণে রোজা নষ্ট হবে না। অনেকের মুখের সমস্যা আছে, বারবার মুখ থেকে রক্ত আসে, এতে একটু একটু করে রক্ত আসে দেখা যায় দাঁত থেকে, তার জন্য তার রোজার ক্ষতি হবে না। সাপ ইত্যাদি দংশন করলেও রোজার কোনো ক্ষতি হয় না, সেজন্য খেয়াল রাখবেন। রোজা অবস্থায় শরীর থেকে ইঞ্জেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না। রোজা আছেন, এই অবস্থায় যদি শরীর থেকে ইঞ্জেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না, এবং এতে রোজার রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে রোজা মাকরুহ হয় না। এখন আপনার শরীর থেকে রক্ত নিচে যদি আপনি দুর্বল না হন, রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই।
একজন রোগীকে রক্ত দিতে চান, হ্যাঁ রক্ত দিতে পারবেন রমজান মাসে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার শরীর দুর্বল হয়ে যায় তাহলে মাকরুহ হবে। দুর্বল না হওয়ার যদি আশঙ্কা না হয় তাহলে রক্ত দিতে পারবেন, তাহলে মাকরুহ হবে না। সেজন্য রমজানের মধ্যে ইঞ্জেকশন দিতে পারবেন, শক্তির ইঞ্জেকশন দেওয়া যাবে না। রমজানের মধ্যে শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো খেয়াল রাখবেন, মাসালাগুলো ভালো করে জেনে রমজানের রোজার মধ্যে মাসালাগুলো ভালো করে শিখে নেবেন ইনশাআল্লাহ।